ম্যাগনেসিয়া গ্রুপের প্রত্যেকটি রোগী শীতকাতর এবং প্রত্যেকেরই শয্যার তাপে রোগ বৃদ্ধি পায়। জন্ম থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত এদের পেটে দুধ সহ্য হয় না। জোর করে যদি দুধ পান করানো হয় তবে পেটে ব্যথা, বমি, অজীর্ণ ইত্যাদি উপসর্গগুলো এসে পড়ে। এই গ্রুপের রোগীদের বয়স বাড়ার সাথে সাথে লিভারের দোষ এসে যায়। শিশুদের মধ্যেই এই ঘটনা বেশি পরিমাণ ঘটে। এরা প্রত্যেকেই স্পর্শকাতর, অনুভূতিপ্রবণ। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে এদের পেশি, স্নায়ু এবং হার্টের অনিয়মিত স্পন্দন ইত্যাদি রোগ ব্যাধিগুলো নিত্যসঙ্গী হয়ে যায়। এই যে আমাদের যে ম্যাগনেসিয়া গ্রুপের যে ঔষধগুলো আছে, আপনি কিন্তু প্রত্যেকটি ঔষধের রোগীদের এই ঘটনাগুলো পাবেন। তো ম্যাগনেসিয়াটা হচ্ছে একটা খনিজ পদার্থ। এই ম্যাগনেসিয়ার সঙ্গে অন্য পদার্থগুলো যোগ হয়ে আমাদের বিভিন্ন রকম গ্রুপ আর কি ম্যাগনেসিয়া গ্রুপ মেডিসিন তৈরি করেছে। যেমন হচ্ছে ম্যাককার, ম্যাগমিউর, ম্যাকফস, ম্যাকসাল্ফ ইত্যাদি। তো এই যে আমাদের যতগুলো এরকম এই গ্রুপ মেডিসিন আছে, অর্থাৎ ম্যাক গ্রুপ মেডিসিন আছে, প্রত্যেকটি মেডিসিনের রুগীদের এই যে আমি আগে যে লক্ষণগুলো বললাম, প্রত্যেকটি গ্রুপের রুগীদের কিন্তু আপনি এইগুলো অবশ্যই পাবেন। এবার আমরা তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করি না, তাহলে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করলেই কিন্তু এই যে আমি আগে যে কথাগুলো বললাম, আপনি ডাইরেক্ট খাইয়ে দিলেই কিন্তু রোগীর উপকার পেতেন। তো আমাদের লক্ষণভিত্তিক চিকিৎসা করতে হয়। যদিও এই রোগগুলো থাকে, তবে প্রত্যেকটি ব্যক্তির একটি স্বতন্ত্রতা আছে, স্বতন্ত্রকরণ আছে আর কি, আমরা যেটাকে বলে কনস্টিটিউশনাল সিমটম। তার জন্য আলাদা আলাদা লক্ষণ দেয় একই রোগী। তো তার জন্য কি করতে হয়, আমাদের লক্ষণগুলো ভালো করে মুখস্থ করতে হয়। আজকের ভিডিওতে এই গ্রুপের ম্যাককার, ম্যাগমিউর এবং ম্যাকফস এই তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিনের তুলনামূলক লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিনের প্রত্যেকটি 6টি করে তুলনামূলক লক্ষণ আমি আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু এই গ্রুপের রুগীদের আলাদা করে আপনি সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনুন এবং লিখে নিন। আপনি কিন্তু কোথাও পাবেন না এগুলো, সরাসরি কিন্তু কোনো বইতে পাবেন না। বিভিন্ন বই দেখে, বিভিন্ন মেটেরিয়া মেডিকা দেখে, বিভিন্ন অন্যান্য ধরনের বই দেখে আমি এই পার্থক্যগুলো সংগ্রহ করেছি। যাই হোক, আমরা চটপট জেনে নিই প্রত্যেকটি 6টি করে মোটামুটি পার্থক্য আর কি। প্রথমে আসি ম্যাককার্বের ক্ষেত্রে। এই ম্যাককার্ব যে ঔষধটি, এই ম্যাককার্ব ঔষধটি কিন্তু পাকস্থলীর রোগে অধিক ব্যবহার করা হয়। এবার নাম্বার 1 আসি ম্যাগমিউরের ক্ষেত্রে। এই ম্যাগমিউর ঔষধটি কিন্তু লিভারের রোগে অধিক ব্যবহার করা হয়। এবার আসি নাম্বার 1 ম্যাকফসের ক্ষেত্রে পেশি ও স্নায়ু রোগে কিন্তু অধিক ব্যবহার করা হয়। তাহলে দেখুন তিনটি মেডিসিন, এই তিনটি মেডিসিনের কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। সুতরাং এর উপর কেন্দ্র করেই লক্ষণগুলো হয়। ম্যাককার্ব পাকস্থলী, ম্যাগমিউর লিভার, আর ম্যাকফসটা আছে পেশি ও স্নায়ু, মানে ব্যথা যন্ত্রণা আর কি। এবার নাম্বার 2তে আসি। ম্যাককার্বের ক্ষেত্রে মাথা ব্যথা হয়, কিন্তু যেদিকে চেপেস হয় সেই দিকে হয়। দেখুন এই প্রত্যেকটি রেমেডিসের প্রায় মাথা ব্যথা আছে, কিন্তু সেই মাথা ব্যথার কিন্তু কিছু না কিছু তফাৎ আছে, মাধুর্য আছে, বৈশিষ্ট্য আছে। এই ম্যাককার্বের রুগীদের মাথা ব্যথা হয়, তো মাথা ব্যথা সেই দিকে হয় যেদিকে রুগীরা চেপেস হয়। এবার ম্যাগমিউরের ক্ষেত্রে মাথা কিন্তু ফেটে যাওয়ার মতন বেদনা হয়। ভালো করে খেয়াল করে রাখবেন যে ম্যাগমিউরের রুগীদের মাথা যন্ত্রণা হয় সেটার প্রকৃতি, মানে বেদনার প্রকৃতি বা নেচারটা হবে কিন্তু বার্স্টিং পেইন, মানে ফেটে যাওয়ার মতো। এবার নাম্বার 2তে আসি ম্যাকফসের ক্ষেত্রে। ম্যাকফসের রুগীদের কিন্তু মাথা ব্যথা হয় না, মানে পেইন হয় না, এদের ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরা হয়। এবার নাম্বার 3তে আসি। ম্যাককার্বের ক্ষেত্রে ঢেকুর ওঠে, তিক্ত বমন হয়। এই ম্যাককার্বের রুগীদের কিন্তু ঢেকুর ওঠে, মাঝে মাঝে তিক্ত বমি হয়।
এবার ম্যাগমিউরের ক্ষেত্রে নাম্বার 3-তে আসি, ক্ষুধা কমে যায় এবং মুখে কিন্তু বিশ্রী স্বাদ হয়, কোনো স্বাদ পায় না, খুব বিশ্রী স্বাদ হয় ম্যাগমিউরের রোগীদের ক্ষেত্রে। এবার ম্যাকফসের ক্ষেত্রে আসি, হিক্কা তৎসহ দিনরাত অনবরত ওঠা, এই হিক্কা ওঠে এই ম্যাকফসের রোগীদের। তাহলে দেখুন এই পার্থক্যগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। এবার নাম্বার 4-এ আসি, ম্যাককার্বের ক্ষেত্রে অতৃপ্তিকর নিদ্রা, শয্যায় ক্লান্তি। এই ম্যাককার্বের রুগীদের কিন্তু অনিদ্রা হয়, মানে তৃপ্তি হয় না, ঘুমিয়ে পোষায় না আর কি, ভালো ঘুম হয় না। এবং এটা না হওয়ার একটা কারণ আছে, এই ম্যাককার্বের রোগীরা যখন বিছানায় বেডে যায় তখন তারা ক্লান্তি অনুভব করে, দুর্বলতা অনুভব করে। আর দুর্বল যদি হয় কোনো রোগী বিছানায় গিয়ে, তার কিন্তু ভালো ঘুম হবে না। এবার নাম্বার 4-এ আসি, ম্যাগমিউরের ক্ষেত্রে দিনের বেলায় নিদ্রা, রাত্রে অনিদ্রা। দেখুন এটা একটা আচরণের মতো, ম্যাগমিউরের রুগীদের কিন্তু দিনে নিদ্রা যায়, দিনে ঘুমায়। এবার দিনে ঘুমালে তো অটোমেটিক্যালি রাত্রে ঘুম হবে না, মানে এই প্রবণতা আপনি কিন্তু ম্যাগমিউরের রুগীদের মধ্যে অবশ্যই পাবেন। এবার নাম্বার 4-এ আসি, ম্যাকফসের ক্ষেত্রে অজীর্ণ হেতু অনিদ্রা। মানে ম্যাকফসের রুগীদের মানে পরিপাক ক্রিয়া খুব দুর্বল হয়, মানে হজম হয় না, আমাদের এই চায়না রুগীদের মতো যা খায় গোটা গোটা মলের সঙ্গে বেরিয়ে যায়। তো এই ম্যাকফসের রুগীদের কিন্তু মানে অজীর্ণ থাকে। এবার অজীর্ণ যাদের থাকে, অর্থাৎ ভালো করে যাদের হজম না হয় খাবার, তাদের পেটের মধ্যে একটা অশান্তি রাত্রে কিন্তু চলতেই থাকে, তার জন্য কিন্তু অনিদ্রা হয়। এইটাকে বলা হয় অজীর্ণ হেতু অনিদ্রা। তাহলে আমরা যেটা জানলাম যে প্রত্যেকটা রুগীর কিন্তু অনিদ্রা আছে, তার একটু একটু করে তফাৎ বা পার্থক্য আছে, এটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন, আমিও সহজভাবে বলেছি। এবার নাম্বার 5-এ আসি, ম্যাককার্বের ক্ষেত্রে। এই ম্যাককার্বের যে রোগ ব্যাধিগুলো, এগুলো কিন্তু বিছানার গরমে এবং ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায়। এবার ম্যাগমিউরের ক্ষেত্রে কি হয়, ডান দিকে শুলে, মানে ডান দিকে চেপে শুলে এবং খাবার পরে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো বাড়ে। এবার নাম্বার 5-এ আসে ম্যাকফসের ক্ষেত্রে ডান দিকে এবং ঠান্ডায় বাড়ে। মানে ম্যাকফস, আপনারা অনেকে ম্যাকফস ওষুধে ডান দিকে অধিক ক্রিয়া করে, তার মানে এই ম্যাকফসের রোগীদের ডান দিকে অধিক আক্রান্ত হয়, ডান দিকে বাড়ে এবং ঠান্ডায় বাড়ে। এবার নাম্বার 6-এ আসি, ম্যাককার্বের ক্ষেত্রে সমস্ত রোগ ব্যাধিগুলো মুক্ত বাতাসে উপশম, মানে খোলা বাতাসে উপশম হয়, আমাদের পালসে টেলার মতো এই উপশমটা। এবার ম্যাগমিউরের ক্ষেত্রে আসি চাপে এবং নড়াচড়ায়, চাপে প্রেসারে এবং নড়াচড়া করলে কিন্তু রোগ ব্যাধি কমে যায়। এবার আসি ম্যাকফসের ক্ষেত্রে চাপে এবং গরমে, এই চাপে মানে প্রেসারে আর গরমে, মানে ওই ছ্যাক দিলে ব্যথা যন্ত্রণার জন্য বেশি ব্যবহার হয়, তো পেশি স্নায়ুর উপর কাজ আছে। তো গরমে মানে তাপ প্রয়োগ করলে আর কি, ছ্যাক দিলে কিন্তু এই ম্যাকফসের রোগীদের রোগ ব্যাধিগুলো উপশমিত হয়। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদের প্রত্যেকটি ঔষধের সঠিক করে পার্থক্য করে দেওয়ার জন্য। তথাপি আপনাদের যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের অসুবিধা দূর করার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।